খবর হাসর নিয়ে একটু আলোচনা শোনাবেন, আলোচনা আপনারা শুনি আমার কাছে ভালো লাগে। তো সেই সুবাদে আপনাদেরকে নিয়ে কোরআনের দুইটা আয়াত তেলাওয়াত করেছি, আমি সেদিকে আপনাদেরকে নিয়ে ফিরে যাব। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখানে কি গোরস্থান আছে এই এলাকা? কত বছর বয়স হবে? তাহলে 100 বছর আগে যারা এই এলাকার ছিল তারা ওইখানে কবর দিত মনে হয়, আর কি সম্ভব না। 100 বছর আগে যারা কবর দিছে তার কবরের পাশে দাঁড়ানোর আজকে কেউ আছে? 100 বছর আগে যারা কবর দিল তার কবরের পাশে দাঁড়ানোর মতো এখন কি আর তেমন কেউ আছে? কেউ দাঁড়ায় না, স্মরণে নেই। যদি নাতির ঘরের পুঁথি থাকে তো সময় পাইলে বন্ধু ভালোবাসি, সুযোগ পাইলে যায়, না পাইলে যায়, অথবা সারা বছরও মনে থাকে না। তাহলে আপনি চিন্তা করেন বাকি 100 বছর পরে আমাদের অবস্থায় তাই হবে। কবরের পাশে দাঁড়ানো কেউ নেই। তাহলে এখন খাস কি? খাস কি আপনাকে বুঝে যেত। এই যে মানুষ জমি নিয়ে মারামারি করে, আহা, আমি চিন্তা করি এরা কত বড় বোকা। আমি বুঝাইতেছি আপনাকে কিয়ামতের মাঠ সম্পর্কে বুঝাই দিন কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে, দুনিয়ার মাটি কাঁপতে থাকবে থরথর থরথর করে। কিছুদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হলো, 5+8 স্কেলের ভূমিকম্প যদি হয় তাহলে বাংলাদেশের 65% বিল্ডিং ভেঙে যাবে। শুধু ঢাকার রাজধানীতে 50 লক্ষ মানুষ মারা যাবে, সারা বাংলাদেশে 1 কোটি মানুষ মারা যাবে এবং 14 কোটি মানুষ ভূমিকম্পে আক্রান্ত হবে। 350 বছর আগে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছিল। আপনাদের মানিকগঞ্জের পাড় দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা। আপনি যদি জানেন তাহলে একটা নদী আছে মেঘনা। এই মেঘনা নদীর শুরুটা হলো, আপনি যদি যেতে থাকেন নরসিংদী দিয়া, ভৈরব দিয়া, কিশোরগঞ্জের পাড় দিয়ে একবার হাওড় অঞ্চল, আর হাওড়ের উৎপত্তি হলো সিলেট। সিলেটের সুরমা নদী ভারত থেকে এসেছে মেঘালয়ে, এবং পাহাড়ি অঞ্চলের পাহাড়ি ঢলগুলি নেমে 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 এবং ঝর্ণা আর অববাহিকা দিয়ে নদীর পানিগুলি এসে বাংলাদেশের মেঘনা নদী সবসময় প্লাবিত হয়। এই মেঘনা নদী একসময় প্রবাহিত হতো কুমিল্লার লালমাই পাহাড়ের পদদেশ দিয়ে। 350 বছর আগে একটা ভূমিকম্প হলো। এই ভূমিকম্পে এই মেঘনা নদীর অববাহিকা পরিবর্তন হয়ে দাউদকান্দির নিচ দিয়ে 30-40 কিলোমিটার দূর দিয়ে প্রবাহিত হলো। ভূমিকম্পে যদি 350 বছর আগে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে তাহলে আপনি বুঝে নেন বাংলাদেশে প্রলয় করে একটা ভূমিকম্প যদি আসে তাহলে বাংলাদেশের রাজধানী স্থায়ীভাবে বহু বছরের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে। অসংখ্য মানুষ মারা যাবে, পরিত্যক্ত ঘোষণা করতে হবে, উদ্ধার অভিযান বন্ধ হয়ে যাবে, কারণ এত বিল্ডিং উদ্ধার করা সম্ভব হবে না, এত মানুষ উদ্ধার করা সম্ভব হবে না। বলে হুজুর ভূমিকম্প কি হওয়া সম্ভব? 350 বছর আগে যদি হতে পারে তাহলে 350 বছর পরেও আসতে পারে। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আমেরিকা যেটা নিয়ে ষড়যন্ত্র করতেছে, ওই দ্বীপ তারা দখলে নিতে চায়, পিছনে অনেক বড় রহস্য আছে। বন্ধু খুব মনোযোগ দিবেন। এই দ্বীপ 300 বছর আগে এই দ্বীপ কোনো দ্বীপই ছিল না। 1757-তে প্রলয় করে একটা ভূমিকম্প হলো। এই ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ ছিল মাটির পানির ভিতরে। আল্লাহ এই দ্বীপটাকে পানির ভিতর থেকে 3 ফিট সাগর থেকে উপরে আল্লাহ উঠিয়ে নিয়ে চলে আসলেন। ভূমিকম্পে যদি একটা দ্বীপ পানির ভিতর থেকে উপরের দিকে চলে আসে তাহলে উপরের দ্বীপটাকে আল্লাহ ভূমিকম্পের কারণে সাগরের অতল গহ্বরে আল্লাহ হারিয়ে নিয়ে যেতে পারেন। মানিকগঞ্জবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন ভাই আমার। এই ভূমিকম্পে তামাম পৃথিবী কাঁপবে। ইযা
জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানিকগঞ্জবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ঢাকাবাসী, এই প্রচন্ড ভূমিকম্পে পৃথিবী প্রকম্পিত হতে থাকবে। প্রশ্ন রাখতে পারেন, ফরিদী হুজুর ভূমিকম্প কেন আসবে? আল্লাহ রাসূল বললেন 14টা অপরাধ দুনিয়ার মানুষ করলে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে। 14টা অপরাধের কারণে ভূমিকম্প আসবে, 14টা অপরাধের কারণে মহামারী আসবে, 14টা অপরাধের কারণে আপনার কি বলে দুর্ভিক্ষ আসতে পারে, 14টা অপরাধের কারণে মাটি ফেটে আগুন বের হয়ে জনপদ ধ্বংস করে দিতে পারে আল্লাহ। তার ভিতরে 1 নম্বর অপরাধ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারা থাকবে, রাষ্ট্রের অধিকারী কর্মচারী কর্মকর্তা যারা থাকবে, রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একবারে পিয়ন পর্যন্ত যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, রাষ্ট্রের সম্পদ যদি নিজেদের আরাম আয়েশের জন্য, ভোগবিলাসের জন্য যদি চুরি সিটারি বাটপারি করে খেয়ে নিয়ে চলে যায়, গরিবের হক যদি মেরে দেয়, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, আল্লাহর জমিনে ভূমিকম্প আসতে পারে, মহামারী আসতে পারে, জনপদের পর জনপদ ধ্বংস হয়ে যেতে পারে। যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারা থাকে, রাষ্ট্রের হক যদি তারা নষ্ট করে দেয়, বলে প্রশ্ন রাখবেন ফরিদী হুজুর রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের অধিকারে যারা থাকবে তারা চুরি চাট্টামি করে খেলে কি আমাদের উপরে কেন ভূমিকম্প আসবে? বলে দিয়ে যায়, আপনারা শুনবেন সারা বাংলাদেশে প্রায় 5 লক্ষের মতো পথ শিশু আছে। বিভিন্ন ট্রেন জংশনে বিভিন্ন স্থানে তারা থাকে। কেউ মা হারা, কেউ বাবা হারা, কেউ বা জন্ম দিয়েছে, পিতা জন্ম দেওয়ার কোনোদিন খোঁজ নেয় নাই। কোন মা সন্তান জন্ম দেওয়ার পরে ছেড়ে দিয়েছে, মা অন্যত্র বিয়ে বসেছে, সন্তানের আর খোঁজ খবর নিতে পারে নাই। অথবা এমন বাবার সন্তান মা মরে গেছে, ওই পুরুষটা আর এক জায়গায় বিয়ে বসেছে বা একটা নারী ঘরে এনেছে, ওই নতুন মা এই বাচ্চাটাকে ঘর থেকে তাড়িয়ে বের করে দিয়েছে। এইভাবে ওই বাচ্চাগুলো পথ শিশু হয়ে গেছে। রাষ্ট্রের দায়িত্ব কি? তাকে ঘর ফেরাই দেওয়া। রাষ্ট্রের দায়িত্ব ছিল তার অধিকার ফেরাই দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব ছিল তার চিকিৎসা দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব ছিল তার লেখাপড়া করানো, রাষ্ট্রের দায়িত্ব ছিল তার ঘর ফিরিয়ে দেওয়া, পোশাক দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব ছিল তার নিরাপত্তা দেওয়া। যখন রাষ্ট্র এই বাচ্চাদের অধিকারগুলি হরণ করবে, তিলে তিলে বাচ্চারা কষ্ট করবে, আর আল্লাহর আকাশে গজবগুলি জমা হতে থাকবে। আপনি বুঝে নেন, সূক্ষ্ম দিয়ে বুঝে যান, সূক্ষ্ম দিয়ে বুঝেন। আমি সিলেট থেকে আসতেছি, বাস স্ট্যান্ডে নামছি, দুঃখিত গাড়ি একটা হোটেলে রাত 2টার সময় দাঁড়া করেছে। তো 2-3টা ছেলে ছোট ছোট বাচ্চা দৌড়ে এসে বলতেছে, হুজুর আমাদের হোটেলে আসে। তো ওই ব্রাহ্মণবাড়ি বিশ্ব রোডে আসার পরে 2-3টা ছেলে এসে বলতেছে, হুজুর আমাদের হোটেলে আসে। বললাম তোমরা এত রাতে? হুজুর আমরা আপনারও আসছি। ভালো, তো তোমরা এত রাতে এখানে? তো বলতেছে, হুজুর আমরা হোটেলে কাজ করি। আমি বললাম হোটেলে কাজ করো, মা নাই বাবা নাই, কাজ মা বাবা মারা গেছে। একটা ছেলে বললো, হুজুর বাবা মারা গেছে, মা পরের বাড়ি কাজ করে, তা আমি কাজ করতে আসছি। তাই বললাম তুমি সারা রাত্র কাজ করো? বলে হুজুর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হোটেলে কাজ করি। কত টাকা মাইনে পাও? হুজুর 150 টাকা দেয়। কেউ আপনি বলেন রব এখনো পাথর নিক্ষেপ করেন, এটা তো আমাদের কপাল। কি কথা ঠিক আছে? আল্লাহর আকাশ থেকে পাথর আসে না, এটা তো আমাদের 14 পুরুষের ভাগ্য। পাথর আসে না। রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, কিয়ামতের ময়দানে তাদেরকে দাঁড়াইতে বললেন যে তোমরা দাঁড়াও, তোমরা
মামলা নিয়ে দাঁড়ায়ও সেই দিন দুনিয়ার আদালত থেকে তো খালাস পাইলা, কিয়ামতের আদালতে দাঁড়ায়। এরকম হাজার হাজার বাচ্চারা আল্লাহর আদালতে মামলা দায়ের করে, রব্বি আমার শৈশবকালটা ভিক্ষা করতে কাটিয়েছি, আল্লাহ ছাদ ছিল না, ব্রিজের রেলিং এ, ট্রেন জংশনে, বাস স্টেশনে, খোলা আকাশের নিচে ঘুমাইছি, আল্লাহ ক্ষুধার্ত ছিলাম, মানুষ আমাদেরকে লাথি মারত।